সকাল সকাল উঠে দেখি প্রচুর বৃষ্টি। এর মধ্যে আমি টেনশনে পড়ে গেলাম, অফিসে যাব কি যাব না, এই করতে করতে আমার 1.5 ঘন্টা পার হয়ে গেল। 6:30 থেকে 8টা বেজে গেল। তারপরও আমার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাব। আমার হাজবেন্ড বলতেছে আজকে যাওয়ার দরকার নেই, কিন্তু দেখেন অবস্থা, প্রতিদিনই একদিন না একদিন বৃষ্টি হচ্ছেই হচ্ছে। তাহলে প্রতিদিনকে আমি অফিস মিস করতে পারবো? তো এই বলে হচ্ছে যে আমি রেডি হয়ে নিজে চলে আসলাম, রিক্সার জন্য দাঁড়ায় আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাতগড়ি পেজ থেকে নিউ ব্লগ নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, অপেক্ষার পর অপেক্ষা। এই সময় হচ্ছে যে রিক্সা একদম পাওয়াই যায় না, অনেক অপেক্ষা করতে হয়। আর এদিক থেকে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর এই যে বৃষ্টির দিনে রিক্সা উঠলে এই যে একটা পর্দা দেয়া থাকে না, এই পর্দাটাতে আমার কেন জানি মাথা ঘুর ঘুর করে, কোথায় না কোথায় যাচ্ছি, এই পড়ে যাচ্ছি। আর কি আপনাদের সাথে দেখাই, এই যে এভাবে করে ফাঁক করে আমি হচ্ছে যে বাইরের দৃশ্য দেখতে থাকি, না হলে আমার মাথা ঘুরতে থাকে। আমি মনে হয় রিক্সা থেকে পড়েই যাব। এটা কি সবার হয় নাকি সেটা আমি জানি না, আমার সাথে কিন্তু এই জিনিসটা বারবারই হয়। আমি রিক্সায় উঠলে হচ্ছে যে পর্দা দিয়ে বসতে পারি না, কি একটা বিরক্তিকর অবস্থা। আর বৃষ্টিও যেন আমার সাথেই মজা নিচ্ছিল, যে আমি অফিস যাওয়ার সময় হলে বৃষ্টিটা খুব জোরে, আবার অফিস ছুটির সময়ও হচ্ছে যে বৃষ্টিটা খুব জোরে আসে। এই যে একটা বিরক্তিকর অবস্থা, রাস্তাঘাটে পানি জমে, বাসা নিচে পানি জমে একদম একাকার। আমার অফিসের সামনে তো একদম মানে পায়ের ঘেরা পর্যন্ত পানি জমে যায়। কি আর করব, কর্মজীবী মানুষ, যত যাই হয়ে যাক না কেন আমার অফিসে যেতেই হবে। আর আমি শুধু ছুটি কাটাতে একদমই পছন্দ করি না। ছুটি আমার অনেক বেশি প্রয়োজন মনে হয়, যে বিপদ আপদের জন্য ছুটি সবচাইতে বেস্ট। এই জন্যই হচ্ছে আমি সবসময় ছুটি কাটাই না। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক ঝামেলা থাকে, আমার প্রতি সপ্তাহে বাড়িতে যাইতে হয়, এই জন্য আমি ছুটিও কাটাই না। আমি যে আশেপাশের পরিস্থিতি আপনারা দেখেন, প্রচুর বৃষ্টি ছিল সকালবেলা, তারপর আর কি আর করা, চলে যাচ্ছি। আর এই পর্দাটা আমাকে ফাঁক করে রাখতেই হয়, না হয় যেন একটা অবস্থা আর কি। এই করতে করতে আমি অফিসের সামনে চলে যাচ্ছি। প্রতিদিনই মনে হয় যেন বৃষ্টি দেখলে অফিসে যাব না। আমার হাজবেন্ডও প্রতিদিনই না করে যে অফিস যাওয়ার দরকার নেই, কিন্তু বলেন প্রতিদিনই বৃষ্টি আসে, তাহলে কি প্রতিদিনই অফিস মিস করা যাবে? কর্মজীবী মানুষ যেহেতু, অফিস তো যেতেই হবে, কয়েকদিন আর মিস করা যায় বলেন? আর আমাদের যে কোনো ঝামেলা থাকলে তখন দেখা যায় যে অফিসেও ঝামেলা থাকে। আর আমি বাড়ি টাড়ি যাই, এই জন্য আর আমি এমনি অফিস মিস করতে চাই না। এরপরে আর কি বৃষ্টি বাদল শেষ করে আমি হচ্ছে যে একদম আধ ভিজা হয়ে অফিসে পৌঁছাই গেলাম। একটু ফ্যানের নিচে বসলাম বোরকাটা একটু শুকানোর জন্য। আর যেহেতু ভিডিও করি, সবটুকু থেকে একটু করে ক্লিপস নিয়ে আপনাদের জন্য ভিডিও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তারপর হচ্ছে অফিসে মানুষজন যখন আসে মালামাল নিতে, তখন হচ্ছে যে ওনাদের সাথে একটু গল্প গুজব করা লাগে বা কথাবার্তা বলা লাগে, এই আর কি। দৈনন্দিন কাজ তো আর সবকিছু শেয়ার করতে পারি না। আর আমাদের মালের গোডাউনে একদম পানি ঢুকে গেছে। এই যে দেখি অবস্থা, বৃষ্টি একটা অবস্থা হয়ে যায়। বৃষ্টি আসলে সরকারি জিনিস চাইলেই নিজেরা করা সম্ভব না, সরকারি জিনিস সরকারি ভাবে সংস্কার করতে হয়, সেটা অবশ্যই সবাই জানে। আর কি অফিস শেষে এখন বাসায় ফিরবো, তখনও হচ্ছে যে বৃষ্টি ধরলো আমাকে। নাস্তার জন্য ওয়েট করছিলাম একটা দোকানে বসে, সেখানেও দেখেন বৃষ্টির জন্য 5 মিনিটের সাথে আটকাই গেলাম। বাসায় আমার বাচ্চা টিচার আসছে, টিচারের জন্য নাস্তা নিয়ে যেতে হবে, এখানে এর জন্য একটা রিক্সা করে তাড়াতাড়ি আসলাম। আজকে কয়েকদিন ধরে এই পরোটাগুলা খাবো, তাই এই পরোটাগুলা নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম। এতে বৃষ্টি চলে আসলো, কি আর করার বলেন? ওই যে আমি যে বললাম না, সকালে যাওয়ার সময় বিকেলে আসার সময় বৃষ্টি হবেই হবে, এটা একটা মানে রুলস হয়ে গেছে। তো ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।